আমাদের জীবনে এমন অনেক মুহূর্ত আসে যখন আমরা শুধু একটা কথাই ভাবি, আমার জীবনে এটা নেই, ওটা নেই। কিন্তু কখনো কি ভেবে দেখেছেন, যা আছে সেটার মূল্য আমরা ঠিক কতটা দিই? আমরা অনেকটা সেই মানুষের মতো যে একটা বিশাল গাছের নিচে দাঁড়িয়ে থেকেও বলে, এই গাছে তো কোনো ফল নেই। কিন্তু সে ভুলে যায় এই গাছই তাকে দিচ্ছে ছায়া, দিচ্ছে বিশ্রাম, দিচ্ছে বাঁচার শ্বাস। আজকের গল্পটা এমন এক শিক্ষা দেবে যা হয়তো আপনার জীবন দেখার দৃষ্টিভঙ্গি বদলে দিতে পারে। অনেক বছর আগের কথা, তখন মানুষ দূরের পথ পাড়ি দিত ঘোড়ার গাড়িতে। দুই বন্ধু, রাশেদ আর কামরান। দুজনের স্বভাব একদম আলাদা। রাশেদ ছিল শান্ত, ধৈর্যশীল আর কৃতজ্ঞ, আর কামরান ছিল অস্থির, সাহসী, কিন্তু খুব সহজেই বিরক্ত হয়ে যেত। তারা ৩ বছর ধরে এক দূর শহরে কাজ করছিল। অবশেষে তারা সিদ্ধান্ত নিল, এবার তারা ফিরে যাবে তাদের পাহাড়ি গ্রামে, যেখানে তাদের পরিবার অপেক্ষা করছে। ফিরতি পথে হঠাৎ সমস্যা শুরু হলো। তাদের গাড়ির চালক জঙ্গলের ভেতর যেতে রাজি হল না, ফলে বাধ্য হয়ে তাদের হাঁটতে হলো গভীর জঙ্গলের ভেতর দিয়ে। কামরান রেগে গিয়ে বলল, এই যাত্রাটা শুরুই হলো ঝামেলা দিয়ে। কিন্তু রাশেদ শুধু হেসে বলল, চল, আল্লাহ ভরসা। জঙ্গলটা ছিল ভয়ঙ্কর, চারদিকে শিকারীদের ফাঁদ। তারা সাবধানে পা ফেলে এগোতে লাগল। শরীর ক্লান্ত, গলা শুকিয়ে কাঠ, তবুও তারা থামেনি। কিছুক্ষণ পর তারা পৌঁছল এক ভয়ঙ্কর নদীর ধারে। কিন্তু সমস্যা হলো, সেতুটা ভেঙে গেছে। এখন একটাই পথ, সাঁতরে পার হওয়া। কামরান বিরক্ত হয়ে বলল, আজ আর কি বাকি আছে। অবশেষে অনেক কষ্টে তারা নদী পার হলো, কিন্তু ওপারে উঠে দেখল তাদের পানির বোতলটা ভেসে গেছে। কামরান হতাশ হয়ে বসে পড়ল, আর রাশেদ আকাশের দিকে তাকিয়ে বলল, শুক্রিয়া, অন্তত আমরা বেঁচে আছি। এরই মধ্যে শুরু হলো প্রবল বৃষ্টি। তারা দৌড়ে আশ্রয় খুঁজতে লাগল। অবশেষে একটা ছোট কুঁড়ে ঘর পেল। সেখানে বসে বৃষ্টির পানি জমাতে লাগল। কামরান আবার বলল, এই যাত্রা একেবারে অভিশাপ। রাশেদ শান্তভাবে বলল, দেখো, পানির অভাব ছিল, এখন বৃষ্টি আমাদের সেই অভাব পূরণ করছে। বৃষ্টি থামার পর তারা আবার হাঁটা শুরু করল। কিছুক্ষণ পর তারা পৌঁছল একটা বিশাল গাছের নিচে। প্রচণ্ড রোদ থেকে বাঁচতে তারা সেখানে বসে পড়ল। খাবার খেয়ে একটু বিশ্রাম নিচ্ছিল। হঠাৎ কামরান বিরক্ত হয়ে বলল, এই গাছটারই বা কি কাজ? এত বড়, কিন্তু কোনো ফল নেই। রাশেদ কিছু বলল না, চুপ করে ভাবতে লাগল। ঠিক তখনই একটা গভীর কণ্ঠস্বর ভেসে এলো, মানুষ, তুমি কি শুধু ফল দিয়েই মূল্য বিচার করো? তারা দুজনেই অবাক হয়ে চারপাশে তাকালো। কণ্ঠস্বর আবার বলল, আমি সেই গাছ যার ছায়ায় তুমি বসে আছো। আমি মাটিকে ধরে রাখি, পাখিদের আশ্রয় দিই, তোমাকে রোদ থেকে বাঁচাই, তবুও তুমি আমাকে অকাজের বলো? কামরান স্তব্ধ হয়ে গেল। কামরানের চোখে পানি চলে এলো। সে ধীরে বলল, আমি ভুল করেছি, আমি শুধু যা নেই সেটাই দেখেছি। রাশেদ মুচকি হেসে বলল, জীবনও ঠিক এই গাছটার মতো, সব কিছু না দিলেও অনেক কিছু দেয়। আমরা অনেকেই জীবনে একটা ভুল করি, যা নেই সেটার জন্য কাঁদি, আর যা আছে সেটার জন্য কৃতজ্ঞ হই না। একটা ঝুড়িতে যদি 10টা ভালো ফল আর একটা পচা ফল থাকে, আমরা বেশিরভাগ সময় শুধু সেই পচা ফলটাই দেখি। কিন্তু সুখী মানুষরা কি করে জানেন? তারা যা আছে সেটার জন্য কৃতজ্ঞ থাকে। মনে রাখবেন, দৃষ্টিভঙ্গি বদলালেই জীবন বদলে যায়। গল্পটা যদি আপনার ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই একটা লাইক দিন, আর কমেন্ট করে জানান আপনি আজ কি জন্য কৃতজ্ঞ। এমন আরও গল্প পেতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ। আমার দেখা হবে পরের গল্পে।